এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। পটলের অনেক রেসিপি তো বন্ধুরা তোমরা বানিয়ে খেয়েছো, একবার এই রেসিপিটা বানিয়ে দেখো। ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান সব কিছু দিয়ে দারুণ জমে যায়। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পটলগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে কিছুটা খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি। খোসা না থাকলে পটলটা গলে যেত। দুমুখ চিড়ে দিয়েছি, দিয়ে একটু লবণ মাখিয়ে 5 মিনিট রেখে গরম তেলে এটা দিয়ে ঢেকে পটলটাকে সুন্দর নরম হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নেব। হলুদ দিলে কড়ার তলায় লেগে যেত, ওই জন্য ভাজার সময় হলুদ দিইনি। ভেজে নেওয়া হয়ে গেছে, নরম হয়ে গেছে, পটলগুলো তুলে নেব। ওই তেলে অল্প দেব চিনি ফোড়ন, তাহলে কালারটা দারুণ আসে। আর জয়িত্রীর ফুল দেব হাফ, আর দেব দারচিনি আর এলাচ। এগুলো থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হলে একটা মশলার পেস্ট বানিয়েছি সেটাকে দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে আর একটু জল দেব, দিয়ে পরিমাণ মতো দেব হলুদ, আর হাফ চামচ দেব চা চামচের হিং, আর দেব 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা ছেড়ে না যাচ্ছে। আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে বুঝবে মশলাটা কষানো আমার রেডি। মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে একটু সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গুলে রাখা দুধ দেব। আমি এখানে 3 চামচ মতো আমুল পাউডার দুধ গরম জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে এটা লো আছে, এটাকে রান্না করে নেব। এবার বলছি কি মশলা আমি বেটে দিয়েছি: একটা টমেটো, আদা, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। আর একটা সিক্রেট মশলা আমি শুকনো খোলায় এটাকে গুঁড়িয়ে নেব: জয়িত্রীর ফুল, জায়ফল, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় ভেজে রেখে লবণ ঝাল চেখে এবার গুঁড়িয়ে সেই মশলাটা দিলাম, আর 1 চামচ দিলাম ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে শেষে দেব হাতে ঘষে কসুরি মেথি আর 2 চেরা কাঁচা লঙ্কা। এইভাবে রান্না করে দেখো, একটু রেস্টে রাখার পরেই রেডি দারুণ স্বাদের মালাই পটল।